নমস্কার বন্ধুরা। আর কিছুদিন পরেই আসছে গুরু পূর্ণিমা। হ্যাঁ, এটি একটি এমন দিন যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের গুরুকে স্মরণ করবেন, তাদের উদ্দেশ্যে তাদেরকে প্রণাম করবেন, তাদের থেকে আশীর্বাদ নেবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে একটি প্রশ্ন ঘুরছে যে আমার তো দীক্ষাই হয়নি, আমার তো কোনো গুরু নেই, তাহলে আমি কি এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হব? দীক্ষা ছাড়া কি গুরুর কৃপা সত্যি পাওয়া যায় না? কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে এই বিষয়ে আমাদের সমাজে সব থেকে বেশি ভুল ধারণা প্রচলিত রয়েছে। কেননা শ্রী গুরু গীতায় স্বয়ং মহাদেব এমন কিছু গোপন বিধানের কথা আমাদের উদ্দেশ্যে বলেছেন, যা জানার পর এই দীক্ষা সম্পর্কে আপনার এতদিনের চেনা ধারণাটাই কিন্তু বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে দীক্ষা না থাকলে আপনি ঠিক কি করবেন, আর কাকেই বা নিজের গুরু হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, আর কেন ভগবান দত্তাত্রেয় কোনো দেহধারী গুরুর কাছে দীক্ষাই নেননি। এই বিষয়টি আপনি জানতে পারবেন। আর গুরু পূর্ণিমার দিনে কোন কাজগুলি করলে গুরুর কৃপা লাভের পথ আপনার জন্য সারা বছর খোলা থাকতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের সামনে শাস্ত্রের এমন কিছু সত্য আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো আপনার আধ্যাত্মিক জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে দিতে পারে। তো চলুন একদম শুরু থেকেই শুরুটা করা যায়। আসলে আমাদের সমাজে দীক্ষা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন যে কোনো নির্দিষ্ট তিলক বা মালা না পড়লে বুঝি মুক্তি নেই। কিন্তু গুরু গীতা বলছে যে গুরু কোনো রক্ত মাংসের শরীরই নন। গুরু হলো একটি তত্ত্ব, একটি শক্তি। গু মানে হলো অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। অর্থাৎ যিনি আপনার মনের সংশয়, আপনার মনের অজ্ঞানতা, আপনার মনে সমস্ত যাবতীয় বাধা বা অন্ধকারকে দূর করেন, তিনি আপনার গুরু। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আপনার জীবনে সেই বিশেষ মানুষটি এখনো না এসে থাকেন, তবে এখন আপনি কি করবেন? শাস্ত্র বলছে এই নিখিল বিশ্ব চরাচরের অন্ধকার যিনি দূর করেন, সেই পরমাত্রাই আপনার আদি গুরু। তাই দীক্ষা না থাকলে হতাশ হবেন না, কারণ আপনার ভেতরের সেই পরম গুরুবাস আগে থাকতেই রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ বন্দে জগৎগুরু, অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন এই জগতের আদি এবং অন্তিম গুরু। আপনার যদি দীক্ষা না হয়ে থাকে, তবে তবে এই পূর্ণিমায় আপনি শ্রীকৃষ্ণকে বা আদি গুরু মহাদেবকে আপনার গুরু রূপে বরণ করুন। কারণ যখন কোনো পথ খোলা থাকে না, তখন কিন্তু তারাই আপনার পথ দেখাবেন। না, এর জন্য যে আপনাকে মন্দিরে যেতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নিজের ঘরে বসে তার ছবির সামনে দাঁড়িয়ে তারকে বলুন যে আজ থেকে আমি তোমার চরণ স্পর্শ করলাম, তুমি আমার পথ প্রদর্শক হও, তুমি আমার গুরু হও। দেখবেন দেখবেন যে এটি বলার পর আপনার মনের ভেতর আপনি একটা অদ্ভুত জোর পাবেন। কারণ মানুষের দেয়া মন্ত্রের চেয়ে অন্তরের ডাক কিন্তু অনেক বেশি শক্তিশালী। কিন্তু এখানেও একটি প্রশ্ন থেকে যায় যে শুধু অন্তরের ডাকই যদি যথেষ্ট হতো, তাহলে সনাতন শাস্ত্রে আলাদা করে কেন এই গুরু পূর্ণিমার জন্য এত নির্দিষ্ট নিয়ম কানুনের কথা বলা হয়েছে? দীক্ষা না থাকলেও কি এমন কিছু কাজ আছে যা করলে সহজেই গুরুর কৃপা লাভ করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, আছে। শাস্ত্রে এমন কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে, যেগুলি কিন্তু অনেক মানুষই জানেন না। আর সেগুলি এখন আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে পিতামাতাই কিন্তু আপনার প্রথম গুরু। তাই এই গুরু পূর্ণিমার দিন আপনি খুব ভোরে উঠে স্নান করুন, সম্ভব হলে গঙ্গা স্নান করুন, বা যদি তাও সম্ভব না হয় তাহলে সামান্য কিছু গঙ্গা জল আপনার স্নানের জলে মিশিয়ে নিন। এরপর শুদ্ধ বস্ত্র পরে সবার আগে আপনার পিতামাতাকে আপনি প্রণাম করুন। মনে রাখবেন যে পিতামাতার আশীর্বাদ সরাসরি কিন্তু পরমেশ্বরের আশীর্বাদের সমান। আর দ্বিতীয় পথটি হলো ভগবান শিবকে আপনার আদি গুরু রূপে বরণ করা। হ্যাঁ, যেটি আমি আগেও বললাম। যদি আপনার কাছে কোনো দেহধারী গুরু না থাকে, তবে শিবলিঙ্গে আপনি জল অর্পণ করে মহাদেবকেই আপনি আপনার গুরু হিসেবে মেনে নিন। শাস্ত্রে শিবকে জগৎগুরু বলা হয়েছে। মনে মনে বলুন যে মহাদেব, আজ থেকে তুমিই আমার গুরু, তুমিই আমার পথপ্রদর্শক। আর এখানেই শাস্ত্রের একটি চমৎকারী উদাহরণ উঠে আসে। ভগবান দত্তাত্রেয়, তিনি কোনো দেহধারী মানুষের কাছে কোনোদিন দীক্ষাই নেননি, বরং প্রকৃতিকে পর্যবেক্ষণ করে প্রকৃতি থেকেই 24 জন গুরু তিনি তার জন্য নির্বাচন করেছিলেন। পৃথিবী থেকে তিনি শিখেছিলেন ধৈর্য, বায়ু থেকে অনাসক্তি, আকাশ থেকে শিখেছিলেন তার বিশালতা। আর শাস্ত্রের এই ঘটনাক্রম আমাদের শেখায় যে দীক্ষা না থাকলেও আপনি আপনার চারপাশের ভালো গুণগুলি যদি আপনার নিজের ভেতরে গ্রহণ করতে পারেন বা ধারণ করতে পারেন, তবে আপনি প্রকৃত গুরুর কৃপা অবশ্যই লাভ করবেন। তাই গুরু পূর্ণিমার দিনে একটি গাছ লাগানো বা পশু পাখিকে অন্ন দেওয়াও এক প্রকার গুরু সেবা। তবে এখানে একটা বিষয়ে আপনাকে খুব সাবধান থাকতে হবে।
দীক্ষা না থাকলে অনেকেই ইন্টারনেট থেকে বিভিন্ন বীজ মন্ত্র জপ করতে শুরু করেন। শাস্ত্র বলছে যে গুরুর নির্দেশ ছাড়া বীজ মন্ত্র জপ করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কারণ বীজ মন্ত্র হলো তীব্র শক্তিশালী একটি ওষুধের মতো, যা সঠিক পদ্ধতি ছাড়া জপ করা কিন্তু আপনার জীবনে খুব খারাপ প্রভাব ফেলতে পারে। এবার তাহলে প্রশ্ন আসে যে আপনি কি জপ করবেন এবং কিভাবে জপ করবেন। এর উত্তর হলো হরিনাম বা ঈশ্বরের সাধারণ নাম জপ, যা করতে কোনোদিন কোনো দীক্ষার প্রয়োজনই হয় না। হরে কৃষ্ণ বা ওম নমঃ শিবায়, এই নামগুলো জপ করতে কোনো দীক্ষা নেবার প্রয়োজনই নেই বা কোনো বাধাই নেই। এছাড়াও এই দিন গীতা পাঠ করা আপনার জন্য কিন্তু অত্যন্ত ফলদায়ক হতে পারে। এছাড়াও গুরু পূর্ণিমার দিনে আপনার জীবনে যদি আপনি এই গুরুর আশীর্বাদ লাভের বা গুরুর কৃপা লাভের সর্বোচ্চ ফল পেতে চান, তবে আপনাকে আমি কিছু জিনিস বলে দিচ্ছি, সেগুলি আপনি অবশ্যই আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখবেন যে আপনি এর থেকে আপনার জীবনে বেস্ট রেজাল্ট পেতে পারেন। তো প্রথমটি হচ্ছে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার করুন। সামর্থ্য অনুযায়ী কোনো দারিদ্রকে অন্ন বা বস্ত্র দান করুন, কারণ দারিদ্রের সেবাও কিন্তু পরমেশ্বরের সেবা। আর যদি সম্ভব হয় ঘরে এই দিন একটি গুরু যন্ত্র স্থাপন করুন। আর এছাড়াও এই মাসের প্রতি শনিবার আপনার জীবনে যদি শনিদেবের কোনো প্রকোপ থাকে বা আপনার জীবনে শনিদেবের কোনো প্রভাব থাকে, তাহলে এই দিন আপনি কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। আর শেষে একটাই কথা আপনাদের উদ্দেশ্যে বলার, যে আপনার ভক্তি কিন্তু আপনার আসল জিনিস এবং সেটিই কিন্তু শেষ কথা। গুরু গীতা বলছে যে যার মনে অকৃত্রিম ভক্তি আছে তার গুরু তাকে একদিন নিজে থেকেই খুঁজে নেবেন। তাই গুরু পূর্ণিমাকে কোনো আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং গুরু তত্ত্বকে নিজের ভেতরে অনুভব করার একটি দিন হিসেবে আপনি পালন করুন। এবং কমেন্ট করে অবশ্যই বলুন যে আপনি এখনো পর্যন্ত কি কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, নাকি এখনো নতুন গুরুর অপেক্ষায় আছেন। আর এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই এটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন এবং তার সাথে এই নক্ষত্রের নকশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা মনে রাখবেন, আমি কিন্তু আপনাদেরই একজন গুরু নই, পথপ্রদর্শক, চেষ্টা করি আপনাদের সাহায্য করার। তো আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, শুভরাত্রি।